নবেকলেবর কী, কেন জগন্নাথ দেবের মূর্তি পরিবর্তন করা হয়? অবশ্যই আজকের ভিডিওটি যারা এই বিষয়বস্তুটি জানেন না তাদের জন্য। যারা জানেন তারা তো অবশ্যই তাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত প্রয়োজনীয় হতে পারে। চলুন ভিডিওটি শুরু করব। তার আগে বলে নিই, আমাদের এই জ্যোতিষ এবং ধর্মকথার চ্যানেলটিতে এই যে আধ্যাত্মিকতার ভিডিওগুলি আমরা প্রচার করার চেষ্টা করছি, সেই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আজকের ভিডিওটি দেখা শুরু করার আগে জয় জগন্নাথ লিখে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। তার সাথে বন্ধুরা, আজকের এই ভিডিওটি বা এই বিগত দিনের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানান, এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে অতি সত্বর পৌঁছে যায়। চলুন আজকের ভিডিওটি শুরু করব। জয় জগন্নাথ। আপনি কি জানেন, পৃথিবীর খুব কম দেবী মূর্তির মধ্যেই এমন এক অলৌকিকতা বা অলৌকিক প্রথা রয়েছে, যেখানে নির্দিষ্ট সময় অন্তর দেবতার মূর্তি পরিবর্তন করা হয়। কিন্তু কেন এমন হয়? কেন শ্রী জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শন চক্রের নতুন বিগ্রহ নির্মাণ করা হয়, আর পুরনো বিগ্রহে কি হয়? আজকের ভিডিওতে জানব নবেকলেবরের যে রহস্য, ইতিহাস এবং আধ্যাত্মিকতার তাৎপর্য। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেক কিছুই আজকের এই তাৎপর্যের এবং পুরীর জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেবের রহস্যের কিছু অংশও আপনারা জানতে পারবেন। নবেকলেবর শব্দের অর্থ, নব অর্থ নতুন, আর কলেবর অর্থ শরীর, অর্থাৎ নবেকলেবর মানে নতুন শরীর ধারণ করা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যেমন মানুষের আত্মা অমর কিন্তু শরীর পরিবর্তন হয়, তেমনি শ্রী জগন্নাথের চিরন্তন ব্রহ্মতত্ত্ব অপরিবর্তিত থাকে, কিন্তু তার কাঠের বিগ্রহ নির্দিষ্ট সময় পর নতুন করে নির্মিত হয়। কখনো হয় নবেকলেবর, এবং নবেকলেবর প্রতি বছর হয় না। প্রচলিত নিয়ম অনুযায়ী যখন আষাঢ় মাসে অধিক মাস মলমাস পড়ে, তখন নবেকলেবর অনুষ্ঠিত হয়। এই বিরল সংযোগটি সাধারণত 12 থেকে 19 বছরের ব্যবধানে কিন্তু আসে। দারু ব্রহ্মার সম্বন্ধে কি জানেন আপনারা? দারু ব্রহ্মের সম্বন্ধে নবকলেবরের সবচেয়ে রহস্যময় অংশ হলো এই দারু অনুসন্ধান। বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট নিম গাছ খোঁজা হয়, যাকে দারু ব্রহ্ম বলা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সেই গাছের কিছু বিশেষ লক্ষণ থাকে, যেমন নির্দিষ্ট চিহ্ন, বিশেষ অবস্থান এবং ধর্মীয় নিয়ম অনুযায়ী উপযুক্ত বৈশিষ্ট্য। তারপর বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে সেই কাঠ সংগ্রহ করা হয়। নতুন বিগ্রহ নির্মাণ শুরু করা হয়, এবং সংগ্রহ করা কাঠ দিয়ে দক্ষ কারিগর ও সেবায়েতেরা কঠোর ধর্মীয় নিয়ম মেনে নতুন বিগ্রহ নির্মাণ করেন। এই কাজ সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে পরিবেশে সম্পন্ন হয়, এবং বহু প্রাচীন আচার অনুসারে করা হয় এই দারু ব্রহ্মের পুনর্নির্মাণ এবং নবকলেবরের পুনর্নির্মাণ। ব্রহ্ম পদার্থ স্থানান্তর। নবকলেবরের সবচেয়ে পবিত্র ও রহস্যময় অংশ হল ব্রহ্ম পদার্থ স্থানান্তর। প্রচলিত বিশ্বাস অনুযায়ী পুরনো বিগ্রহের অন্তর্গত এক পবিত্র তথ্য বা ব্রহ্ম নতুন বিগ্রহে স্থানান্তর করা হয়। এই আচার অত্যন্ত গোপনীয়তা এবং নির্দিষ্ট সেবায়েতের দ্বারাই, যারা সেবায় রয়েছেন সেবায়েতেদের দ্বারাই কিন্তু সুসম্পন্ন হয়। এই বিষয়ে বিভিন্ন প্রচলিত
মত থাকলেও এর প্রকৃত বিবরণ সর্বসাধারণের কাছে প্রকাশ করা হয় না। পুরনো বিগ্রহের কি হয়? নতুন বিগ্রহ প্রতিষ্ঠার পর পুরনো বিগ্রহকে পুরীর কৈল বৈকুণ্ঠ ধামে পরিচিতি স্থানে ধর্মীয় মর্যাদার সঙ্গে সমাহিত করা হয়। এটি শেষ নয়, বরং এক নতুন সূচনার প্রতীকও হয়। আধ্যাত্মিকতার শিক্ষায় আমরা জানব, নবেকলেবর আমাদের একটি গভীর শিক্ষা দিয়ে থাকে। শরীর পরিবর্তন হয়, কিন্তু আত্মা চিরন্তন জীবনের পরিবর্তনকে গ্রহণ করে। নতুন সূচনা করা এবং ঈশ্বরের প্রতি ভক্তি বজায় রাখা এই উৎসবেরই অন্যতম বার্তা। শেষে একটি কথা বলবো প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা জানলাম নবকলেবরের অর্থ, এর ইতিহাস, দারুব্রহ্মের গুরুত্ব এবং এই বিরল আচার কেন পালন করা হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখে যেতে ভুলবেন না। আর আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই ভিডিওটির শেষে আপনাদের মতামতটি জানিয়ে যেতে ভুলবেন না। এই পর্যন্ত যারা যারা আমাদের ভিডিওটির সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর এমনই জ্যোতিষ ও ধর্মীয় বিষয়ে ভিডিও পেতে জ্যোতিষ ও ধর্মকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। জয় জগন্নাথ, হরে কৃষ্ণা।